গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সানডে আছে, তো আজকে আমার গাড়ি নিনজা 1000 এটা সার্ভিসের একটা টাইম চলে এসেছে। আমি মোটামুটি কিনেছিলাম 11,000 কিলোমিটার অ্যান্ড আই হ্যাভ ড্রিভেন মোটামুটি 14,500 কাছাকাছি। তো প্রায় এক বছর হয়ে গেছে এটার অয়েল, এক বছর নয় মোটামুটি 10 মাস মতো হয়ে গেছে এটার অয়েল চেঞ্জ হয়নি। সো আমি এখন সেই জন্য গাড়িটাকে টোটাল সার্ভিস করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। তো গাড়িটা সার্ভিস করার জন্য আমি একজন টেকনিশিয়ান দাদাকে ডেকেছি বাড়িতে। তো উনি আসছেন, উনি এসে গাড়িটা সার্ভিস করবেন আমার বাড়িতেই। আই এম নট গোয়িং এনিওয়ার। এখানে প্রচন্ড গরম, মোটামুটি এখন 40 মতো টেম্পারেচার রয়েছে। আর গাড়িটা সার্ভিসের জন্য ইনিশিয়ালি আমার তেল যেগুলো লাগবে, আমি মোটুলের 300V নিয়েছি চারটে, কারণ 4 লিটার তেল 3.8 লিটার্স লাগবে যদি আমি অয়েল ফিল্টার চেঞ্জ করি। তো আমি অয়েল ফিল্টারও চেঞ্জ করছি, এয়ার ফিল্টারও চেঞ্জ করছি। এয়ার ফিল্টারটা কিন্তু আমি নর্মাল কাওয়াসাকি যে এয়ার ফিল্টার, সেই এয়ার ফিল্টার দিচ্ছি না। আমি এটাকে একদম বিএমসি পারফরমেন্স এয়ার ফিল্টারেতে শিফট করে নিচ্ছি। সো এটা ওয়ান টাইম এক্সপেন্স বলা যায়, কারণ পরের বার থেকে আমাকে আর চেঞ্জ করতে হবে না। জাস্ট ওই ক্লিনিং করলেই মোটামুটি বিএমসিটা আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। সো এখন দাদা আসছে বাড়িতে, আমাকে জাস্ট ফোন করলো। তো এসে গেলে তারপরে তো ওর কাছে বিএমসি এয়ার ফিল্টারটা রয়েছে আর অয়েল ফিল্টারটা রয়েছে, ও নিয়ে আসছে। প্লাস থ্রটল বডি ক্লিন যা যা রিকোয়ারমেন্ট হয় আর কি সার্ভিসিং করার জন্য, সেগুলো সবই আমরা এখন করব। আর তার সাথে আমি গাড়িতে এখানেতে ফগ লাইট লাগাচ্ছি। এটা 8 জেজির আছে, 30 ওয়াট করে, 30 ওয়াটের আর কি, টোটাল 15-15-30 ওয়াট। তার জন্য রিলে রয়েছে, এখানে সুইচ রয়েছে। সো এগুলো ট্যুরিং পারপাসেতে আমার দরকার পড়ছে, কারণ এটা লাইট ভালো। আমি লাস্ট মন্দারমণির ব্লগেতে বলেছিলাম যে রাস্তাতে লাইট সাফিসিয়েন্ট রয়েছে, বাট আমার জন্য একটুখানি মনে হচ্ছে আরেকটু যদি লাইট বেটার হয় তো চালাতে আরেকটুখানি মজা আসবে। সেই জন্য আমি ফগ লাইটের ব্যবস্থা করেছি। তো দাদা এলে আবার দেখা হবে। তো অ্যাট প্রেজেন্ট এসে গেছে দাদারা, তার সাথে নিয়ে এসছে বিএমসি এয়ার ফিল্টার, যেটার কথা আমি একটু আগেই বলছিলাম। তো গাড়িটা এখন সার্ভিসিং হওয়া আরম্ভ হয়ে গেছে। প্রথমে তো অয়েলটা দাদাকে ড্রেন করবে, তো সেটার জন্যই খোলা হচ্ছে। এখানেতে ব্যাটারিটা রয়েছে, গাড়ির সিট ওপেন হয়ে গেছে। আর আমার কাছে প্যাডকটা নেই, প্যাডকটা থাকলে আরেকটু হয়তো সুবিধা হতো। তো ঠিক আছে, এইভাবেই কাজটা এগোক। এটা গাড়ির অয়েল ফিল্টারটা, পুরোনো অয়েল ফিল্টার, যেটা পুরোনো অয়েল ফিল্টারটা এখন খোলা হচ্ছে। এটা কিন্তু কাওয়াসাকির যেটা অরিজিনাল, এই কাওয়াসাকি ব্র্যান্ডিং করাই এটা। এই অয়েল ফিল্টারটা এখন চেঞ্জ করে আবার নতুন আমরা অয়েল ফিল্টার ইউজ করব। টোটালি এখন অয়েল ড্রেন অলমোস্ট ডান, হালকা করে ডিপিং হচ্ছে। তো এই হচ্ছে আমাদের পুরোনো এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের একদম এই অবস্থা, টোটাল শেষ বলা যায়, একদম ব্ল্যাক হয়ে গেছে। এটা মোটামুটি ফাঁক ফাঁক দিয়ে যা একটুখানি হালকা হালকা কালার দেখা যাচ্ছে, মোটামুটি রেডিশ টাইপের কিছু একটা ছিল, বাট এখন টোটালি কমপ্লিটলি ব্ল্যাক হয়ে গেছে। তো এটা একদম খারাপ হয়ে গেছে, এটাকে আর ইউজ করার মতো কন্ডিশন এতে নেই। তো সেই জন্যই আমরা নতুন বিএমসি যেটা এসছি, আশা করছি সাথে কিছুটা পারফরমেন্স বেটার হবে। সো লেটস ট্রাই ইট আপ। আচ্ছা, তো এয়ার ফিল্টার বক্সটা ওপেন হয়ে গেছে। এখন এগুলো সবই ক্লিনিং হবে। আর এখানেতে দাদা এখনো পর্যন্ত এই প্যানেলস গুলো খুলছে, কারণ এগুলোকে না খুললে প্রপারলি সার্ভিসিং করা পসিবল না। গাড়িটা এখন ফুল ফেয়ার থেকে অলমোস্ট নেকেড কন্ডিশনেতে এসে দাঁড়িয়েছে। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. Taste the pain, it's like candy canes, it makes বিএমসি এয়ার ফিল্টারের বক্সটা দেখার পরে খুব আনবক্স করতে ইচ্ছে করছিল, তো আনবক্স করে ফেলি। ভেতরে এখন দেখছি যে বেশ কিছু পেপার ওয়ার্কস ডকুমেন্টেশন রয়েছে, তার সাথে রয়েছে স্টিকার্স। তো এটা হচ্ছে আমাদের এখন নতুন যে অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারটা, পুরোনো অয়েল ফিল্টারটা দেখালাম, ওটা ফেলে দেওয়ার
পরেতে এই নতুন অয়েল ফিল্টারটা, এটা কাওয়াসাকির, এই অয়েল ফিল্টারটা আমরা এখন ইউজ করব গাড়িতে। তো নতুন বিএমসি এয়ার ফিল্টারটা এখন আমরা প্লেসিং করছি। তো এই বিএমসির এই সেম সাইজ আর সেম শেপটি আমাদের Z900 10R সবের 19-20 আলাদা। শেপটা মোরাললেস এরকমই নাকি? আচ্ছা, শেপটা মোরাললেস এরকমই কিন্তু আলাদা। আর এখানেতে ইঞ্জিন অয়েল ঢালা চলছে মোটুলের 300V। আমাদের লাগবে 3.8 লিটার্স, যেহেতু আমি অয়েল ফিল্টার চেঞ্জ করলাম। যদি না করতাম 3.2 নাকি 3. ও আচ্ছা 3.6 লিটার্স। জোর কদমে কাজ চলছে এখন, অনেকটা কাজ ইনফ্যাক্ট হয়েও গেছে, তবে বিভৎস গরম। তো এখন আমার গাড়ির অবস্থা এরকম, পুরো খোলা অবস্থা। ভেতরেতে প্যানিয়ার্স গুলো রয়েছে, এইখানেতে প্যানিয়ার্স গুলো ভেতরেতে রাখা। কেন এরকম অবস্থা কেন? তার রিজন হচ্ছে এই যে ফগ লাইটটা আমি এখানেতে এনেছি, তো ফগ লাইটটা লাগানোর সময় হার্নেসেতে একটু প্রবলেম হচ্ছে, মানে ইনস্টলেশনেতে যে দাদা এসে কাজ করছিলেন, ও মানে ইলেকট্রিকের যেহেতু মেকানিক নয়, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। আমি সেই জন্য রিস্ক নিইনি, আর দাদা বলে যে ঠিক আছে তুমি যাকে দিয়ে করাও, মানে ডমিনারটা, আমি এই ডমিনারের ফগ লাইট যাকে দিয়ে ইনস্টল করেছি, আমি ওকে কালকে একবার ডাকবো। আজকে ও এখন এখানেতে নেই, তো ওকে একবার ডেকে তারপরেতে আমি ফগ লাইটটাকে আগে ইনস্টল করে নেবো। ইনস্টল করার পরেতে আবার এই দাদা এসে বাদ বাকি যে জিনিসগুলো খোলা রয়েছে, মানে পুরো ফেন্ডার্স যা খোলা রয়েছে সবগুলো তখন এসে দাদা আবার ইনস্টল করে দেবে। তো সেই জন্য গাড়িটা এখন এই অবস্থায় রয়েছে। এখান থেকে ট্যাঙ্কও মানে জাস্ট একটা বোল্টের ওপরে, এখানে একটা খালি লাগানো রয়েছে, একটা বোল্টের ওপরে লাগানো রয়েছে, এদিকটা খোলা। তো ঠিক আছে, নো প্রবলেম। আপাতত এই অবস্থায় গাড়িটা থাকবে আজকের দিনটা, তাতে কাজটা আমার অ্যাকিউরেট হবে। তো কাজটা যাতে অ্যাকিউরেট হয় সেই জন্যই এই ব্যবস্থা, তাতে গাড়িটা একদিন খোলা থাকলে কোনো অসুবিধা নেই। সো চলো, আবার এটা কালকে যখন ফগ লাইট ইনস্টলেশন হবে, তো তখন আমি আবার ভিডিও রেকর্ড করবো। অ্যাট প্রেজেন্ট আজকে সানডে, আজকে কাজটা ইনকমপ্লিট, হাফ ডান অবস্থায় রয়ে গেল। আবার কালকে দেখা হবে। তো গুড মর্নিং। আগের দিনকে আমি দেখিয়েছিলাম যে আমার গাড়ির কাজটা ইনকমপ্লিট অবস্থায় পড়েছিল, তো আজকে সেই জন্য অভিজিৎ দা এসছে, যাকে দিয়ে আমি আমার ডমিনার বা আমার ভাইয়ের সব গাড়ির সব কাজকর্মগুলো যারা ফগ লাইটের রিলেটেড কাজ করে, দাদাকে আমি ডেকে এনেছি বাড়িতে। তো দাদা আজকে এসে এখন এই কাজটা করবে ফগ লাইটের। সো স্টে টিউনড অন মাই চ্যানেল। এবার দেখা যাক যে কিভাবে ফিটিংসটা হচ্ছে। আমি একটা মানে জুগারু টাইপ ক্ল্যাম্পস আমি রেডি করে রেখেছি, আশা করছি সেটা দিয়ে ফিটিংস হয়ে যাবে। সো এখন ক্ল্যাম্পটা ফিট হবে, দেন ফগ লাইটের 4টে মোড রয়েছে, বাট আই উইল বি ইউজিং 2 মোডস। 4টে মোডের জন্য দুখানা সুইচ লাগবে, তো আমি একটা সুইচ দিয়েই লাগাচ্ছি কারণ রিকোয়ারমেন্টস নেই। সো এখন কাজটা কিভাবে হয় সেটাই দেখি। তো ফগ লাইটের আমি এই ক্ল্যাম্পসগুলোকে বানিয়েছি জাস্ট রডের গ্রিলের দোকান থেকে, একটা যে কাটিং ছিল সেখান থেকে ওরা কেটে করে দিয়েছে দুখানা হোল করে। আমার ডমিনারে তো সেম জিনিস করা রয়েছে এখানেতে। তো এই আমি অভিজিৎদার নাম্বার ভিডিওতে অবভিয়াসলি শেয়ার করে রাখবো। হাওড়া থেকে হলে ইলেকট্রিকের ব্যাপারে যদি বাইক রিলেটেড কোনো প্রবলেম হয় বা কিছু হয়, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর এখানেতে হার্নেসের এই তারটা রয়েছে, এখান থেকে ওপর থেকে একটা ফিটমেন্টস আসবে লাইট, মানে তারের, সেই ফিটমেন্টের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তো ফাইনালি আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসছে। এখানেতে জিপ টাই দিয়ে যে তারটা গেছে আর কি, মানে হার্নেস, এই যে হার্নেসটা এখানে দেখা যাচ্ছে, তো এই হার্নেসেতে যে তারটা গেছে এখান দিয়ে জিপ টাই দিয়ে দাদা টাই করে দিয়েছে। এগুলোকে অবভিয়াসলি কেটে দেওয়া হবে এখন। তো এখন আমি জাস্ট সাদা আর হলুদটা কানেক্ট করেছি, আমি একটু পরে দেখাচ্ছি যে এটা কীরকম লাগছে। এখন দিনের আলো আছে, তো সেই জন্য এক্স্যাক্ট কতটা পিচ হবে সেটা বোঝা যাবে না, রাত্রিবেলা সেটা আরও বেশি মাত্রায় বোঝা যাবে। তো আমি রাত্রিবেলা যে দাদা সার্ভিস করেছিল ওই দাদা আসবে, তো ওই দাদা এসে বাদ বাকি যে কাজটা রয়েছে প্যানেলসগুলো লাগানো ওগুলো করবে। আমি তখন মেনলি এটাকে জ্বালিয়ে দেখাবো যে আলোটা কতটা পিচ করছে। এই প্রসেসটা কিন্তু কোনো রকম ওয়্যার কাটিং হচ্ছে না, এখানেতে জাস্ট কাবলার টু কাবলার ফিট হচ্ছে, তার জন্য কাবলারটা খুলে ওখানেতে আবার তারটা ঢুকিয়ে দেওয়া হলো, যাতে কোনো রকম ওয়্যারিং না কাট হয়। ওয়্যারিং কাট আমি প্রথমত করতে চাই না, আর ওয়্যারিং কাট করলে যদি কোনো রকম ম্যালফাংশন ক্রিয়েট হয় তখন কিন্তু একটা সুপার বাইকের ক্ষেত্রে খুব টাফ ব্যাপার হয়ে যাবে। সেই জন্য কোনো রকম ওয়্যারিং কাট হচ্ছে না। ইনফ্যাক্ট আমার কোনো গাড়িতে কোনো ওয়্যারিং কাট হয়নি যখনই আমি কোনো লাইটের মানে ইলেকট্রিকের কোনো কাজ করেছি, মেনলি ফগ লাইটের জন্য। আরেকবার, এটা সাদা লাইটটা জ্বলছে অ্যাট প্রেজেন্ট, এবার অফ করে হলুদটা জ্বালাও, এই যে হলুদটা জ্বলছে। তো এই দুখানেই আমাদের দরকার। মোটামুটি থ্রো এখানে দেখা যাচ্ছে, একবার সাদাটা করো দাদা। মোটামুটি ভালোই এখানেতে দিনের আলোতেও ভালোই দেখা যাচ্ছে।
সো আশা করছি রাত্রিবেলা আরও খুলবে লাইটটা। তো সন্ধ্যাবেলা একটুখানি জাস্ট হাইওয়ে স্পিনে একটা বেরিয়েছি। তার মেন উদ্দেশ্য কিন্তু হচ্ছে এই ফগ লাইট যেটা আমি কালকে ইনস্টল করলাম আর কি, সেটার কতটা ভিজিবিলিটি দিচ্ছে সেটা চেক করার জন্য। আমি ইউজুয়ালি লোকালিটির মধ্যে একদমই ফগ লাইট ইউজ করতে পছন্দ করি না, কারণ উল্টো দিকে যে আসবে তার ভিজিবিলিটি একদম নষ্ট হয়ে যায়। আমার নিজের খুব ইরিটেট লাগে যদি এরকমভাবে কেউ ইডিয়েটের মতো জ্বালিয়ে ফগ মানে একদম লোকালিটির মধ্যে ঘুরে বেড়ায়। তো হাইওয়ের জন্যই ফগ লাইটটা ইনস্টল করা, যাতে ভিজিবিলিটিটা একটু বেটার হয়। আমি চেক করব নিশ্চয়ই, কিন্তু আমি এক্ষুনি কেন করছি না, কারণ এই জায়গাটা একটু লোকালিটি আছে, প্লাস এখানেতে লোকালিটি হওয়ার জন্য বেশ পাওয়ারফুল রোড স্ট্রিট লাইট আছে, দোকানের আলো আছে। তো একদম প্রপার যে আলোর কতটা ফোর্স সেটা কিন্তু দেখা যাবে না। ইনফ্যাক্ট আমি নিজেও জানি না যে ফগ লাইটের পজিশনিংটা অ্যাট প্রেজেন্ট কীরকম রয়েছে, কারণ আমি কিন্তু ফগ লাইটের যে পজিশন আর কি সেটাকে সেট কিছু করিনি। তো এই টার্নটা নেওয়ার পরে এখান থেকে একটুখানি অন্ধকার থাকে, এখানটা আমি ফগ লাইটটা আবার জ্বালাবো। চলো, প্রথমে সাদাটা একটু ওপরে উঠে গেছে, বাট ইয়েলোটা ইজ একদম পারফেক্ট, ইয়েলোটা একদম ঠিকঠাক আছে, একদম রাস্তায় পড়ছে প্রপার। অবভিয়াসলি বেড়েছে ভিজিবিলিটি। এটা হচ্ছে উইদাউট ফগ লাইট আর এটা হচ্ছে উইথ ফগ লাইট। উইদাউট উইথ যা ভিজিবিলিটি ছিল তার থেকে অনেক ভালো এখন ভিজিবল হচ্ছে রাস্তাটা। আর আমি খুব বড় ফগ লাইট মানে খুব হাই ওয়াটেজের দিকে যাইনি, দুটো রিজনে। একটা হচ্ছে যে বেশি বড় ফগ লাইটের দিকে গেলে সুপার বাইকের লুকসটা খারাপ হয়ে যায়, অ্যাটলিস্ট আমার মতে। একটা বড় গোল ফগ লাইট যদি আমি ইনস্টল করি, দ্যাট ডোন্ট লুক বেটার অ্যাকর্ডিং টু মি। আর তার সাথে বেশি ওয়াটেজ হলে ব্যাটারিটার উপর চাপ ফেলবে, তো আমি সেটা চাইছিলাম না কোনোভাবেই যে আমার সুপার বাইকেতে সেরকম কিছু ইনস্টল করি। সাদা আলোটা একটু ওপরে চলে গেছে, এটা আমাকে ম্যানেজ করতে হবে, মানে এটাকে আমাকে আবার একটু নাবাতে হবে। বাট ইয়েলো লাইটটা পারফেক্ট আছে, রাস্তায় যথেষ্ট আলো করছে, যথেষ্ট আলো করছে। তো আশা করি ফগ লাইটের যে পাওয়ার সেটা দেখে বোঝা গেছে যে ফগ লাইটটা কীরকম, ফগ লাইটের আলোটা দেখে আশা করি বোঝা গেছে যে ফগ লাইটটা কীরকম। সো এগুলো 15 ওয়াট করে এক একটা ফগ লাইট। সো দুটো 15 ওয়াট মানে হয়ে গেল হচ্ছে 30 ওয়াটের ফগ লাইট দুখানা মিলিয়ে। সো এটা এইচজেজি ব্র্যান্ডের। আমি ম্যাড ডগ লাগাবার মানে ভেবেছিলাম, বাট আমি যখন গেলাম গিয়ে দেখলাম যে ম্যাড ডগগুলো একটু গোল টাইপের হয়, আমার সেই গোল লুকটা পছন্দ হয়নি, প্লাস দামটাও অনেকটা বেশি। সো আমি এইচজেজি যে ব্র্যান্ডের ফগ লাইট আমার গাড়িতে এত বছর ধরে লাগানো রয়েছে বিভিন্ন গাড়িতে, তো সেই ব্র্যান্ডেরই ফগ লাইট আমি ইনস্টল করালাম। আর গাড়িটা মারাত্মক এখন লাগছে চালাতে, বিএমসি লাগানোর পরেতে পুরো ঝটকা মারছে গাড়িটা, না মানে অন্য রকম লাগছে। এয়ার ফিল্টারটা এমনি খুব খারাপ হয়ে গেছিলো, তার সাথে থ্রটল বডি ক্লিন হয়েছে, এয়ার ফিল্টার এখন বিএমসি লাগাতে বিএইচপি ইনক্রিজ করেছে, গাড়িটা চালাতে সত্যি খুব ভালো লাগছে। আমি জাস্ট এখন আমার বাড়ির সামনে এসে পৌঁছালাম। তো এসে আমি জাস্ট কী করলাম, দুটো ফগ লাইটকে একটু নাবিয়ে দিলাম। তো নাবাতে কী হলো যে এখন হোয়াইট লাইটটা একদম স্পট অন পড়ছে আর ইয়েলো লাইটটা কাছে চলে আসছে। মানে অ্যাকচুয়ালি যে লাগিয়েছে সে আমাকে বলেছিল যে লাইটটাকে সিচুয়েশন অনুযায়ী একটু হাতে করে তুলতে হবে আর ওঠাতে হবে। তো অন্য ফগ লাইটও মোরালে সেরকমই প্রবলেমটা থাকে, কিছু করার নেই। তো সাদাটাই থাক, এখন সাদাটাই হাইওয়েতে বেশি লাগে। তবে ফগ যেখানে থাকে তখন ইয়েলোটা ম্যান্ডেটরি, তখন আমি হাতে করে হালকা একটু টিল্ট করে নেবো, তাহলেই ইয়েলোটা একদম স্পট অন যেরকম ছিল সেরকম লাগবে। তো আমার গাড়ির সার্ভিসিং তো কমপ্লিটলি ডান, আর আমি খুব স্যাটিসফাইড এই সার্ভিসিংটা নিয়ে। তো এখন বলি যে কত টাকা আমার টোটাল খরচা হয়েছে, কারণ একটা সুপার বাইক মেনটেন করা সত্যি বলতে গেলে অনেকেই ভাবে যে খুব বেশি বড় ধরনের এক্সপেন্সিভ জিনিস একটা
হ্যাঁ অবভিয়াসলি ইটস এক্সপেন্সিভ জিনিস, তো আমরা এক্সপেন্সিভ জিনিসটা যখন ভোগ করছি তখন সেই এক্সপেন্সটা তো বিয়ার অবভিয়াসলি করতে হবে। তো আমি সব কিছু একটা শর্টলিস্ট করেছি যে আমার টোটাল কত খরচা হয়েছে। তো আমার ইঞ্জিন অয়েল লেগেছে 3.8 লিটার্স, বাট আই হ্যাভ টু বাই 4 লিটার্স, মানে 1 লিটার করে 4টে বোতল, একটা বোতলের দাম 1100 টাকা, দ্যাট তার মানে হচ্ছে 4400 টাকা আমার ইঞ্জিন অয়েলে লেগেছে। অয়েল ফিল্টার কাওয়াসাকির অরিজিনাল অয়েল ফিল্টার, তার দাম লেগেছে হচ্ছে 1250 টাকা। আর এয়ার ফিল্টার আমি যদি অরিজিনাল কাওয়াসাকির যেটা নর্মাল যে এয়ার ফিল্টার সেটা যদি আমি নিতাম মোটামুটি 1800 থেকে 2000 টাকা মতো দাম পড়ে, বাট আমি লাগিয়েছি হচ্ছে বিএমসি পারফরমেন্স এয়ার ফিল্টার, তোমরা দেখেছো, তো সেটার দাম পড়ছে 7500। তো সেটা গেল। আর হচ্ছে বাকি রয়েছে আমার ফগ লাইট, যেটা আমি আলাদা লাগিয়েছি, মানে সুপার বাইকের তো ইউজুয়ালি লাগাই না, বাট যেহেতু এটা একটা ট্যুরিং মেশিন বলা যায়, স্পোর্টস ট্যুরার, হাইপার ট্যুরার, আমি বেসিক্যালি ট্যুর করি, সেই জন্য আমি ফগ লাইট ইনস্টল করেছি 8JG। আমার ইচ্ছে ছিল ম্যাড ডগ বা আরও ভালো কিছু লাগানোর, বাট সত্যি বলতে গেলে আমার বাইকটা ট্যুরার হলেও এটা তো আর জিএসএ বা টাইগারের মতো নয়, এটা তো স্পোর্টস বাইক ক্যাটাগরির মধ্যেই পড়ে, তো যার জন্য খুব বড় যদি ফগ লাইট লাগাই তো সেটা ভালো লাগবে না, সেই জন্য আমি 8JG ব্র্যান্ডেড ছোট যে ফগ লাইট পাওয়া যায় আমি সেইটা লাগিয়েছি, 15 ওয়াট ইচ, আমি সবই দেখিয়েছি। তো সেটার দাম পড়ছে 2000 টাকা উইথ হার্নেস দিয়ে পড়ছে 2000 টাকা। আর আমার যে দুই দাদা আমার এসে বাড়িতে কাজ করে দিয়ে গেছে, একজন ইলেকট্রিকের ফগ লাইটের জন্য আর একজন টোটাল যে সার্ভিসিং, তো দুজনকার নিয়ে আমার লেবার চার্জেস পড়েছে 2000 রুপিস। তো দ্যাটস কামিং ডাউন টু 17,150 রুপিস, 17,150 টাকা আমার টোটাল খরচা পড়েছে। তো আমি যদি এখানে বিএমসিটা না লাগিয়ে যদি নর্মাল যদি আমি কাওয়াসাকির এয়ার ফিল্টারটা লাগাতাম তাহলে মোটামুটি একটা 5,500 টাকা আরও কম পড়তো। তো সেটা যদি আমি এখান থেকে রিডাক্ট করি দেন ইটস কামিং ডাউন টু ওই 11,500 টাকার মতো একটা খরচা। তো সুপার বাইক একটা ওন করতে গেলে বছরে একবার বা 10 মাস অন্তর একবার এই কস্টটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা মোটামুটি 10-11 হাজার টাকা একটা 1000cc গাড়ি মেনটেন করতে গেলে এই খরচাটা আসবে। সো আমি যেহেতু বিএমসি লাগিয়েছি সেই জন্য আমার ওয়ান টাইম এই খরচাটা এলো। আমার একটা বেনিফিট কী হয়ে গেল, নেক্সট টাইম থেকে আমাকে কিন্তু এয়ার ফিল্টারটা ফেলে দিতে হবে না, এটাকে ক্লিন করলে তো এটা আবার আমি রিইউজ করতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো সবার সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।